দূরপাল্লার বাসগুলো এভাবেই ডাবল পার্কিং করে সড়কে রাখা হয়েছে। কোথাও আবার রাস্তার মাঝেই দাঁড়িয়ে যাত্রী তুলছে এই বাসগুলো। এতে পেছনে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। মহাখালীর আমতলী থেকে নাবিস্কো পর্যন্ত প্রতিদিনই এমন চিত্র দেখা যায়। তীব্র গরমেও থেমে নেই এই ভোগান্তি। যানজট যেন এখানকার নিত্যদিনের সঙ্গী। উত্তরবঙ্গগামী বাসগুলো টার্মিনালে ঢোকার আগে ও পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে। একইভাবে লোকাল বাসও যত্রতত্র থামাচ্ছে, নির্ধারিত স্টপেজ না মেনে। টার্মিনাল ছাড়িয়ে ডাবল লাইনে অবৈধ পার্কিং ও অনিয়ন্ত্রিত চলাচল এই সড়ককে প্রায় অচল করে দিচ্ছে। সকাল 9টায় খিলক্ষেত কুর্মিটুলা হাসপাতালে যাত্রী নিয়ে গেছিলাম, ওটা নিয়ে আসতে হলো ক্যান্সার হাসপাতালে। এই পর্যন্ত টাইম সকাল 9টায় রওনা দিছি, এখন তোরই ঘুরতে পারি নাই মহাখালী বাস স্ট্যান্ড। 3-4 লাইন করে বাস রাখছে, গাড়ি কোনো দিকেই পাস হয় না। সকাল 9টা থেকে এখন 2টা বাজে। হ্যাঁ, প্রশাসন তো অযোগ্যই, যা ওরা দাঁড়ায় থাকে রাস্তার মধ্যে 3-4টা করে গাড়ি রাখা লাইন করে থাকে। আমি নিজে কইছি সার্জেন্টে যে স্যার এই অবস্থা থাকলে কেমন নেব, রাস্তাঘাট চলবো, আমরা কি করব বলেন, আর কিচ্ছু করার নাই। 1984 সালে প্রতিষ্ঠিত মহাখালী বাস টার্মিনালে ধারণ ক্ষমতা ছিল প্রায় 500-র মতো। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1800-র কাছাকাছি, যা এই করিডোরে বাড়তি চাপ সৃষ্টি করছে। মরার ওপর খাড়ার ঘা টার্মিনালের আশেপাশের 9টি ফুয়েল পাম্প যানজটের দীর্ঘ সারিকে আরও বাড়িয়ে তুলছে। এখানে এই যে দেখেন এই বাসগুলো কীভাবে দাঁড়ায় থাকে, এই বাসগুলোর জন্যই এই জামটা আরও বেশি হয়েছে। এই বাস টার্মিনাল থাকার কারণেই এই জামটা হচ্ছে। এখানে মূলত জামগুলো হয় যে টার্মিনালে বাসগুলো বের হয়ে ওরা এখানে যাত্রী উঠানামা করে, সার্জেনের কথা শোনে না, কেয়ার করে না, এই জন্য ওরা ওদের মতো চলে। এই জন্য সাধারণ যারা যাত্রী পাত্রযাত্রী বাস আছে তাদের যেতে খুবই কষ্ট হয়। অবশ্যই এখানে চলাচলই মুশকিল হয়ে যায়, রাস্তা অলওয়েজই তারা বন্ধ করে রাখে। এখন নতুন একটা সমস্যা হচ্ছে তেলের সংকট। কেউ লাইনে আসছে, কেউ আউটে এসে তেল নিচ্ছে। এখানে তাহলে 2-3টা লেন হলে তো গাড়ির চাপ আরও কমে বেড়ে যাচ্ছে। এক লেনে তো গাড়ি যাতায়াত করতে পারে না, 4 লেনের রোড হলে তো এক লেনে যে গাড়ি যায়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকলেও উত্তরবঙ্গগামী বাসের জন্য সরাসরি সংযোগ না থাকায় সহসাই সমস্যার সমাধান মিলছে না। আর এজন্যই ট্রাক, প্রাইভেট কার, বাস সহ সব ধরনের যানবাহনই এই সড়কে পড়ছে চরম ভোগান্তিতে। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি খরচ। আপনারা জানেন এখানে 9টা পাম্প রয়েছে, ঠিক আছে, ফুয়েল স্টেশন রয়েছে এই টার্মিনালের চারপাশে ঘিরে। এই পাম্পগুলোতে এই তেলের দীর্ঘ লাইন দিচ্ছে। এই লাইন দিতে গিয়ে, তেল নিতে গিয়ে তাদের একটু মানে তীব্র যানজটের সম্মুখীন হচ্ছে কি যারা হচ্ছে যাত্রী সাধারণ। তো আমরা যারা যানবাহন যেগুলো লাইন ভঙ্গ করে যেগুলো আপনার যানজট সৃষ্টি করতেছে, আমরা প্রত্যেকটা গাড়ি যেগুলো ডাবল লাইন করছে, আমরা প্রত্যেকটা গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর এটার মূলত সমস্যাটা হয়েছে আপনারা এই যে 9টা তেলের পাম্প রয়েছে, প্রত্যেকটা পাম্পের মুখে তেল নেওয়ার জন্য তারা লাইন দেওয়ার চেষ্টা করতেছে। আমরা চেষ্টা করতেছি লাইনগুলো ভেঙে দেওয়ার জন্য, যেন রাস্তাটা যেন ক্লিয়ার থাকে এবং মুভমেন্টের মধ্যে থাকে। আর যেগুলো মান্য করতেছে না, আইন ভঙ্গ করতেছে, সেগুলোর বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি, নিয়মিত মামলা দিচ্ছি, ভিডিও মামলা দিচ্ছি। তবে ক্যামেরায় কথা বলতে না চাইলেও দায়িত্বরত গুলশান ট্রাফিক বিভাগের একাধিক কর্মকর্তা জানান, মহাখালী বাস টার্মিনাল এই করিডোরে যানজটের অন্যতম প্রধান কারণ। তারা বলছেন, গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ঘেঁষা এই এলাকা থেকে টার্মিনালটি পরিকল্পিতভাবে সরিয়ে নেওয়াই হতে পারে দীর্ঘমেয়াদী সমাধান। নিয়ম ভাঙার প্রতিযোগিতায় যেন ব্যস্ত রাজধানীর মহাখালী টু 7 রাস্তা এই ব্যস্ততম সড়কটি। রাস্তায় যত্রতত্র যাত্রী ওঠানামা করানো আর রাস্তায় পার্কিং করে রাখা যেন তাদের একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর এর জন্যই মূলত এই সড়কে সৃষ্টি হচ্ছে ট্রাফিক জ্যাম। আর এই ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পেতে চায় নগরবাসী। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।